ঘুমোতে যে যাচ্ছি, ঘুম থেকে যে উঠি, একলা বসে আমি যতক্ষণে ভাবছি। পুষ্পা 2 এর সুরে বাঁকুড়ার জাদু গান গাইলেন লাল মাটির মেয়ে। লাল মাটি থেকে পুষ্পা 2 এর পর্দায় এবার অর্পিতার কণ্ঠে বাঁকুড়ার জয়ধ্বনি। এবার লাল মাটির শহর বাঁকুড়ার মেয়ে অর্পিতা চক্রবর্তী গাইলেন পুষ্পা 2 এর গান। কি দারুণ ফিলিংস হয়, নি দারুণ ফিলিংস হয়, বারে বারে মনের মতো আমায় ভাষায় গো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দক্ষিণ ভারতের সুপার হিট ছবি পুষ্পা 2 এর বাংলা ডাবিং গানে মুখ্য গায়িকা হিসেবে সুর দিয়েছেন অর্পিতা। তার কণ্ঠে সেজেছে ছবির আলোচিত গান ফিলিংস, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সঙ্গীত জগতে। অর্পিতার সঙ্গীত জগতে এই যাত্রা শুরু হয়েছিল তার বাবার কাছ থেকে। বাঁকুড়ার বিখ্যাত ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা ছোটবেলা থেকেই লোকগানের প্রতি গভীর অনুরাগী ছিলেন। ভাদু, টুসু, বাউল এবং ঝুমুর গানের ঐতিহ্য তিনি শিখেছেন বাড়ির পরিবেশে। সুভাষবাবু নিজে ছিলেন লোকসংস্কৃতির ধারক ও বাহক। মঞ্চে গান পরিবেশন করতেন এবং ছোট্ট অর্পিতাকে সেই সুরে জগতে বুনে তুলতেন। লোকগানের প্রতি ভালোবাসা নিয়ে অর্পিতা কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, পরে ঝুমুর গান নিয়ে PhD সম্পন্ন করেন। শুধু পড়াশোনায় নয়, লোকগানের হারিয়ে যাওয়া সুরগুলোকে বাঁচিয়ে রাখতে, বিশ্ব দরবারে পৌঁছে দিতে অর্পিতা শুরু করেন এক নিরলস সংগ্রাম। তার এই অভূতপূর্ব যাত্রা তাকে পৌঁছে দেয় পুষ্পা 2 এর সুরের জগতে। পুষ্পা 2 এর বাংলা ডাবিং গানের সুরকার দেবী শিবপ্রসাদ ও গীতিকার শ্রীজাতুর সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অর্পিতা বলেন, লোকগানের প্রতি আমার ভালোবাসা বাবার কাছ থেকেই অনুপ্রেরণা। বাঁকুড়ার ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পারা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বেলুয়া ট্যুরের লাল মাটি থেকে শুরু করে কোটি টাকার সিনেমার গানে পৌঁছানো অর্পিতার এই যাত্রা অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সাফল্য শুধু বাঁকুড়ার নয়, গোটা বাংলার গর্ব। দারুণ ফিলিংস হয়, দারুণ ফিলিংস হয়, বারে বারে মনের মতো আমায় ভাষায় গো। পুষ্পা 2 এর সুরে বাঁকুড়ার জাদু গান গাইলেন লাল মাটির মেয়ে। লাল মাটি থেকে পুষ্পা 2 এর পর্দায় এবার অর্পিতার কণ্ঠে বাঁকুড়ার জয়ধ্বনি। এবার লাল মাটির শহর বাঁকুড়ার মেয়ে অর্পিতা চক্রবর্তী গাইলেন পুষ্পা 2 এর গান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দক্ষিণ ভারতের সুপার হিট ছবি পুষ্পা 2 এর বাংলা ডাবিং গানে মুখ্য গায়িকা হিসেবে সুর দিয়েছেন অর্পিতা। তার কণ্ঠে সেজেছে ছবির আলোচিত গান ফিলিংস, যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সঙ্গীত জগতে। অর্পিতার সঙ্গীত জগতে এই যাত্রা শুরু হয়েছিল তার বাবার কাছ থেকে। বাঁকুড়ার বিখ্যাত ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা ছোটবেলা থেকেই লোকগানের প্রতি গভীর অনুরাগী ছিলেন। ভাদু, টুসু, বাউল এবং ঝুমুর গানের ঐতিহ্য তিনি শিখেছেন বাড়ির পরিবেশে। সুভাষবাবু নিজে ছিলেন লোকসংস্কৃতির ধারক ও বাহক। মঞ্চে গান পরিবেশন করতেন এবং ছোট্ট অর্পিতাকে সেই সুরে জগতে বুনে তুলতেন। লোকগানের প্রতি ভালোবাসা নিয়ে অর্পিতা কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স, পরে ঝুমুর গান নিয়ে PhD সম্পন্ন করেন।